আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে এসএসসি পরীক্ষার রিটেন অংশটুকু শেষ হয়েছে। এখন তোমাদের সামনে ঈদের বন্ধ, তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা তো আমরা জানি কেমন হয়, এবং সামনে এইচএসসির কলেজ লাইফ শুরু হওয়ার আগ পর্যন্ত যে 2-3 মাসের বন্ধ পাবা, সেই 2-3 মাসের বন্ধ তুমি এক্স্যাক্টলি কিভাবে কাজে লাগাবা সেটা সম্পর্কে চলো আজকে আমরা আলোচনা করি। তো এখন 2-3 মাসের বন্ধ, অনেকের মাথায় চিন্তা আসতেই পারে যে পড়াশোনা কি শুরু করব কি করব না। আমি এমন একজন ব্যক্তি বলছি যে তার কলেজ লাইফ শুরু হওয়ার আগে অর্গানিক কেমিস্ট্রি বাদে ফুল কেমিস্ট্রি শেষ করে ফেলছিলাম। মানে পুরা এইচএসসির এখানে হয়তো প্রায় 1600 থেকে 1700 পেজের মতো হবে বই, আমি ফুল কেমিস্ট্রি শেষ করতে পারছিলাম অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে। সো বুঝতেই পারতেছো আমার এইচএসসি লাইফে ঢোকার আগে মোটামুটি ভালো লেভেলের পড়াশোনা ছিল। সেই আমি বলতেছি এখন এই মুহূর্তেই পড়াশোনা স্টার্ট করে দেওয়ার কোনো মানে হয় না। তাহলে তুমি কি করবা? এখন কুরবানি ঈদের বন্ধ চলতেছে এবং তুমি কুরবানি ঈদের বন্ধে পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই। এটা তোমার লাইফের অন্যতম বেস্ট ঈদ হতে যাচ্ছে ইনশাল্লাহ, যদি এসএসসি পরীক্ষা ভালো হয়ে থাকে। তাহলে কুরবানি ঈদের টাইমটা তুমি খুব ভালোভাবে স্পেন্ড করো। কোনো কোর্সে, কোনো সামথিং কিছুতেই তোমার এখন সময় নষ্ট করার প্রয়োজন নাই, বা সময়কে ইউটিলাইজ করার প্রয়োজন নাই। তুমি এখন চিল করো। তার পরবর্তীতে কোরবানি ঈদের পরে এই ভ্যাকেশনটা হয়তো নেক্সট মাসের 7 তারিখ পর্যন্ত যেতে পারে বা 10 তারিখ পর্যন্ত যেতে পারে। তারপরে তুমি আস্তে আস্তে একটু একাডেমিকের দিকে চিন্তা ভাবনা শুরু করতে পারো যে না, এখন আমার তো একটু সিরিয়াস হওয়া উচিত, যেহেতু আমার সামনে কলেজ লাইফ। এবং তোমরা জানো কি জানো না জানি না, তোমাদের এসএসসি লাইফের সিলেবাস যদি 10 হয়ে থাকে, তার জন্য তোমার সময় ছিল কত বছর? 2 বছর। সাথে তুমি এপ্রিল মাসে যেহেতু পরীক্ষা দিছো, তার মানে তোমার কাছে 28 মাস সময় ছিল এসএসসি লাইফে তুমি যেরকম জ্ঞান অর্জন করছো। এখন এই এসএসসি সিলেবাসের এটা যদি 10 হয়ে থাকে, এইচএসসি সিলেবাস হচ্ছে 100, এবং তার জন্য তুমি 2 বছর সময় কিন্তু পাবা না। তোমাকে 20 মাসের মতো সময় দেয়া হতে পারে। তো 20 মাসের মতো সময়ে তুমি কিভাবে এত ভাস্ট সিলেবাস শেষ করবা, এটা কিন্তু অনেক বেশি চিন্তার বিষয়। সো একটু আর্লি আর্লি স্টার্ট করতে হবে। এইচএসসি লাইফ কিন্তু এসএসসি লাইফের মতো মোটেও না। আচ্ছা, এখন এই 2-3 মাসের মধ্যে তুমি এক্স্যাক্টলি কি কি জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে পারো বা কি কি স্কিল ডেভেলপ করে রাখতে পারো, সেটা নিয়েও আমরা একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল, তুমি এই 2-3 মাসে অন্তত এআই নিয়ে, অর্থাৎ চ্যাট জিপিটি সম্পর্কে, চ্যাট জিপিটি হইতে পারে, জেমিনি হইতে পারে, আদার যত যত ধরনের এআই আছে, সব ধরনের এআই নিয়ে একটু ভালো লেভেলের রিসার্চ করার চেষ্টা করো, একটু অনুসন্ধান করার চেষ্টা করো যে এক্স্যাক্টলি তুমি এআই থেকে কতটুকু বেনিফিটেড হইতে পারবা। এইচএসসি লেভেলে আসলে প্রচুর লেভেলের বেনিফিট পাওয়া যায়। আমরা যখন আমাদের কলেজ লাইফে ছিলাম, একটা ম্যাথ না পারলে এটা স্যারের কাছে নিয়ে যাওয়া লাগতো যে উনি যেন একটা প্রবলেম সলভ করাই দেন। তারপর অ্যাডমিশন লাইফে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের হচ্ছে ডাউট সলভ করাই দিত। এডজিনিতেও এখন ডাউটের সুযোগ আছে, ডাউট সলভের সুযোগ আছে। কিন্তু তখন কিন্তু সেই সুযোগটা ছিল না। বাট এখন এআই কে বললে কিছুই করা লাগে না, জাস্ট এআই কে ছবি তুলে দিলে ও একদম সলভ সহ ডিটেলস ব্যাখ্যা সহ সবকিছু বোঝাই দেয়। সো তোমার এআইটাকে ভালোভাবে যত বেশি ইউটিলাইজ করতে পারবা, সামনে তার ফিউচারের গ্রোথ কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা। সো এআইটাকে একটু ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো। ওকে, সো এআইটাকে আমরা একদম ফার্স্ট প্রায়োরিটি দিব যে আমি নেক্সট 2-3 মাসে এআই এর ইউজটা খুব ভালোভাবে, যেন আমার পড়াশোনার কাজে অনেক বেশি ইজি করতে পারি, এই সুযোগটা যেন আমি এআই থেকে নিতে পারি। নেক্সট কথা হচ্ছে, আমি একটা ভালো ফোন বা ল্যাপটপ বা যে কোনো ডিভাইস কিনবো। মোটামুটি যদি আমি রিসেন্ট টাইমে না কিনে থাকি, তাহলে একটা ভালো ফোন অথবা ল্যাপটপ কিনবো। কারণ তোমার এইচএসসি লাইফে রিসোর্স আসলে অনেক বেশি হবে। অনেক অনেক পিডিএফ থাকবে, অনেক অনেক নোটস থাকবে, অনেক অনেক ভিডিও থাকবে। সবকিছু মিলে দেখা যাবে তোমার ফোনের স্টোরেজ মাঝে মধ্যে শেষ হয়ে যায়। তো ফোনের স্টোরেজ যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, তুমি ফোনের মধ্যে গেম টেম ডাউনলোড করবে না। এটা তুমি এইচএসসি লাইফের ডে ওয়ান থেকে আমার সাথে প্রতিজ্ঞা করো যে কোনো গেম টেম এগুলোর মধ্যে টাইম স্পেন্ড করা যাবে না। কিন্তু কথা হচ্ছে, একটা ভালো ফোন বা ল্যাপটপ নেওয়ার কারণ হচ্ছে তোমাকে এইচএসসি লাইফে যথেষ্ট পরিমাণে এডটেক থেকে হেল্প নিতে হবে। মানে অনলাইনে ক্লাসের উপর অনেক বেশি নির্ভরশীলতা অর্জন করতে হবে। কারণ এটাকে তোমার একটা হ্যাবিচুয়েট হওয়া লাগবে। কেন লাগবে? কারণ অফলাইনে একটা জিনিস পড়াইলে এটা তুমি 1 মাস পরে, 2 মাস পরে, 4 মাস পরে ভুলে যাবা। কিন্তু অনলাইনে যেহেতু পড়তেছো, ওই ক্লাসটা রেকর্ডেড থাকতেছে, তার মানে তুমি পরবর্তীতে যদি 4 মাস পরে ভুলেও যাও, পরীক্ষার আগে কিন্তু জাস্ট ওই অংশটুকু দেখে নিলে হয়ে যাবে। নয়তো অফলাইনে থাকলে তোমাকে হয়তো এটার জন্য আবার স্যারের কাছে যেতে হবে, গিয়ে বুঝতে হবে। সো অনেক ধরনের কমপ্লিকেশনস কিন্তু আছে।
ওকে, তাহলে ভালো একটা ফোন বা ল্যাপটপ কিনবো এবং সেটাতে একটু স্টোরেজ বেশি নিব, ঠিক আছে? স্টোরেজটা একটু বেশি দেখে নিব, একটু বেশি স্টোরেজ, 64 জিবি ওয়ালা কোনো স্টোরেজ কিনবো না, মিনিমাম 128 জিবি, 256 হলে আরো ভালো, আর এর চেয়ে বেশি হলে তো আলহামদুলিল্লাহ। এরপরে যাও, তুমি এখান থেকে তোমার ফ্যামিলি সম্পর্কে একটু জানতে হবে। তোমার ফ্যামিলিতে কোথায় কত প্রপার্টিজ আছে, জমি জমা কোথায় আছে, এটসেট্রা। তোমার ফ্যামিলির কার হেলথ কন্ডিশন কেমন, তোমার আব্বু আম্মুর আত্মীয় কে কে আছে, তাদের ফ্যামিলির আত্মীয় স্বজন কোথায় কে কে আছে আর কে কোথায়। তোমার একটা পরিচয় যে আমার ফ্যামিলির আমার চাচার ভাগিনা অমুক জায়গায় আছে, এটা জানাটাও দরকার। তোমার ফ্যামিলি সম্পর্কে ভালো লেভেলের আইডিয়া নিতে হবে। আমাদের স্কুল লেভেলে বা ধরো 6 to 10 বা আন্ডার 10, মানে এক কথা আন্ডার মেট্রিক অবস্থায় আমরা আমাদের ফ্যামিলি সম্পর্কেও জানার সুযোগ খুব কমই পাই। তো তুমি একটু ডেডিকেটেডলি এখন ফ্যামিলি থেকে ব্যাংকে কত টাকা আছে বা এক্স্যাক্টলি কোন ব্যাংকে কেমন কিভাবে কি আছে না আছে সবকিছু নিয়ে একটু জানার চেষ্টা করো। জমি জমা সম্পর্কে, আলটিমেট প্রপার্টিস কতটুকু আছে, তোমাকে এক্স্যাক্টলি কেমন লাইফ লিড করতে হবে সামনে, এটা নিয়ে একটু প্রিমিটিভ আইডিয়া থাকা ভালো। এরপরে তুমি এই টাইম যেহেতু 2-3 মাসের একটা ব্রেক পাচ্ছ, এত ভালো টাইম তুমি আর নেক্সটে খুব কমই পাবা। যদি তুমি এইচএসসির পরে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারো, তাহলে হয়তো তুমি 3-4 মাসের মতো একটা ভালো সময় পাবা ভার্সিটি লাইফ শুরু হওয়ার আগে বা মেডিকেল লাইফ শুরু হওয়ার আগে। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু তুমি ওই টাইমটাও পাবা না। তাহলে তোমাকে এই মুহূর্তে একটু ধর্মীয় কাজেও তুমি সময় দিতে পারো। অনেকে তাবলিগে যায়, অনেকে অনেক বিভিন্ন ধরনের বই টই পড়ে, যার ফলে ধর্মীয় নলেজটা কিন্তু বেশ ভালো একটা অর্জন হওয়ার সুযোগ আছে। এরপরে যাব আমি এখান থেকে, যে তোমার এখন আস্তে আস্তে আরেকটু বেশি মেচিউর হওয়ার প্রয়োজন। আমরা দেখে থাকি যে আমাদের এসএসসি লেভেলে, মানে ধরো খুব বেশি তুমি মেচিউর হওয়ার বা অনেকের সাথে কমিউনিকেট করার খুব বেশি সুযোগ পাওয়া যায় না। বাট একটু কিভাবে তুমি কনভিন্সিং ওয়েতে কথা বলবা, একজন যেন তুমি একটা কথা বললে মানুষ শুনে, সেটাও কিন্তু একটা বড় গুণ। সো এই জিনিসটা একটু ইনশিওর করতে হবে। আর নিজের মেচুরিটিটা একটু একটু প্রকাশ করতে হবে, মানে মিনিমাম লেভেলের মেচুরিটি যেটা না থাকলেই নয়, এতটুকু মেচুরিটি তো অবশ্যই প্রকাশ করতে হবে, কারণ তুমি আস্তে আস্তে এখন কিন্তু গ্রো হচ্ছ। এখন কিছুদিন আগে যেরকম ভাবে তোমাকে মানুষ খুবই ছোট বাচ্চা, একটা অপরাধ করলে তোমাকে ছেড়ে দিত, এখন কিন্তু ওরকম আস্তে আস্তে করার সম্ভাবনা কমে যাবে। আস্তে আস্তে তোমাকে একটু বড় চিন্তা ভাবনা করেই মানুষ কথা বলবে। ওকে, রিলেশনশিপ, এইচএসসি লাইফ, এডমিশন লাইফ, এই 2 বছর কোনোভাবেই রিলেশনশিপ জনিত কোনো ধরনের প্রবলেমে পড়া যাবে না। যাদের এখন এই ধরনের কোনো প্রবলেম নাই, এইচএসসি লাইফে অনেক লোভনীয় অনেক কিছু আসতে পারে, বাট তুমি সেটা থেকে বিরত থেকে যদি 2.5 বছর কমপ্লিট করতে পারো, এরপরে তোমার লাইফে অনেক সুযোগ আসবে। অ্যান্ড বলতেছি না তুমি এই মানে এইচএসসি পরীক্ষার পরে বা অ্যাডমিশন টেস্টের পরে গিয়ে প্রেম করো, কিন্তু এই টাইমটাতে অন্তত 2.5 বছরের মধ্যে তুমি যদি করো, তাহলে তোমার ইহকাল পরকাল দুইটাই যাবে। ওকে, আচ্ছা, এরপরে যাব, এখন যেহেতু তোমার সামনে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট আছে, সুতরাং তোমাকে আস্তে আস্তে কিন্তু এডটেক সম্পর্কেও একটু আইডিয়া নিতে হবে। এডটেক মানে কি? এড ফর এডুকেশন, টেক ফর টেকনোলজি, মানে এডুকেশন টেকনোলজি, আমরা যেটাকে বলে থাকি যে অনলাইন কোচিং। তো অনলাইন কোচিং অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, এক্স্যাক্টলি আমি কার কাছ থেকে হেল্প নিব, কার কাছ থেকে আমি ফিজিক্স পড়বো, কে আবার ফিজিক্সের এমসিকিউ ভালো পড়ায়, কে কেমিস্ট্রি পড়ায়, কে কেমিস্ট্রি এমসিকিউ ভালো পড়ায়, কে বায়োলজি পড়ায়, কে বায়োলজি অনেক ডিটেইলসে পড়ায়, কে বায়োলজিতে অ্যাডমিশনের জন্য পড়ায়, এটসেট্রা এটসেট্রা। প্রত্যেকটা জিনিস কে অনেক ভালো গাইডলাইন দেয়, কে অনেক ভালো মোটিভেশন দেয়। সো এইসব জিনিস সম্পর্কে তোমার এখন আস্তে আস্তে এডটেক সম্পর্কে জেনে থাকাটা গুরুত্বপূর্ণ। এবং এইচএসসি অ্যাডমিশনের রিকোয়ারমেন্টটা জানাটা এই মুহূর্তে তোমার ফার্স্ট কাজ হবে। এটা ফার্স্ট টাস্ক যদি আমি তোমাকে দেই, যে ভাই তুমি কোরবানিদের পরে যখন পড়াশোনা শুরু করবা, তখন তুমি কোনটা দিয়ে প্রথমে শুরু করবা? তোমার প্রথম টার্গেট হবে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের রিকোয়ারমেন্ট জানা। মানে কি? যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমার এসএসসি পরীক্ষা থেকে কত মার্ক যোগ হবে, এইচএসসি পরীক্ষা থেকে কত মার্ক যোগ হবে, অ্যাডমিশন টেস্টে কত মার্কের পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষার সময় আমি কি কি নিয়ে যেতে পারবো, পরীক্ষার সময় কি কি নেওয়া যাবে না, পরীক্ষা কিভাবে দিতে হয়, এটসেট্রা এভরিথিং। সো পরীক্ষার রিকোয়ারমেন্টস এবং পরীক্ষার রিলেটেড, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট রিলেটেড যত ধরনের কোয়েরিজ আছে, সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। সো এটা তোমার হচ্ছে ফার্স্ট টাস্ক। এইটা তুমি এই কাজটা করার মাধ্যমে তোমার এইচএসসি লাইফ স্টার্ট করবা। তাহলে তুমি ডে 1 থেকে জানতে পারবা যে আমাকে এক্স্যাক্টলি কোন পজিশনে যাইতে গেলে আমাকে কেমন লেভেলের এফোর্ট দিতে হবে বা কি করতে হবে এই পজিশনটাতে যাইতে গেলে। ওকে, তারপরে যাব
তুমি যদি আরো কিছু স্কিল গ্রো করতে চাও, তাহলে আমি বলবো তোমাকে তোমার ইন্টারমিডিয়েট পড়াশোনায় হেল্প করবে, পাশাপাশি তোমার স্কিলও গ্রো করবে। তার মধ্যে দুইটা হচ্ছে, একটা সি প্রোগ্রামিং এবং আরেকটা হলো এইচটিএমএল। সি প্রোগ্রামিং এবং এইচটিএমএল সম্পর্কে আইডিয়া থাকলে তোমার ইন্টার লাইফের আইসিটির প্যারা একেবারে নিতে হবে না, এবং সাথে সাথে তোমার মোটামুটি একটা ভালো লেভেলের স্কিল হবে। এখন কারো যদি অবস্থা এরকম হয়ে থাকে যে না আমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, তো আমি যদি কোনো একটা স্কিলের মাধ্যমে একটু ভালো পড়াশোনা করতে পারি, মানে পড়াশোনা করতে চাই, পড়াশোনা করার জন্য তো টাকা লাগে আসলে, অনেকে বলে ভালো মানুষ হওয়ার জন্য টাকা লাগে না, কিন্তু পড়াশোনা করার জন্য তো টাকা লাগে। তো ওই টাকাটা যদি আমি নিজে নিজে আর্ন করতে পারতাম খুবই ভালো হতো। তো তুমি চাইলে এরকম বেশ কিছু স্কিল রাখতে পারো। তার মধ্যে একটা হইতে পারে তুমি টাইপিস্ট, অর্থাৎ তুমি স্লাইড মেক করতে পারো বা কোনো একটা শিট টিট টিচারদের মেক করে দিতে পারো। তার পাশাপাশি কি হইতে পারে, গ্রাফিক্স ডিজাইনিং। গ্রাফিক্স ডিজাইনিং এখন আসলে অনেক, বাংলাদেশে অনেক অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে। তো তুমি চাইলে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারো এই সময়টাতে। তুমি চাইলে ভিডিও এডিটর, বাই দ্য ওয়ে এরজিনিতে কিন্তু একজন ভিডিও এডিটর হায়ারিং করতেছি। সো কেউ যদি ভিডিও এডিটিং ভালো লেভেলের পারো, মানে জাস্ট মার্চ করা না, জাস্ট ট্রানজিশন এড করা না, ভালো লেভেলের একটু সেমি প্রফেশনাল বা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং পারো, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমাকে ইনবক্সে নক করো, আর আমাদের পেজে নক করতে পারো। সো ভিডিও এডিটর, টাইপিস্ট, গ্রাফিক্স ডিজাইনিং, মিনিমাম এই স্কিলগুলো থাকলে তুমি হয়তো সামনে একটু বেনিফিট পাবা, একটু ফেভার পাবা। সো এইচএসসি লাইফে তোমার জন্য পড়াশোনার চিন্তায় যাওয়ার আগে স্কিল নিয়ে কথাবার্তা এতটুকুই। এবার আসো, পড়াশোনা যদি তুমি করতেই চাও, তাহলে পড়াশোনা তুমি কি কি করবা, বা ধরো এই যে 2-3 মাসের বন্ধ আছে, এই 2-3 মাসের বন্ধে তুমি কি কি জিনিস শেষ করে যেতে পারো। তো পড়াশোনার প্রসঙ্গ যাওয়ার আগে আমি তোমার সাথে একটা আলোচনা করব, তুমি কি কলেজ এডমিশন দিবা নাকি দিবা না। মানে আমরা জানি যে আমাদের এনডিসি, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ, এই 3টা কলেজে ভর্তি পরীক্ষা হয়। এখন ভর্তি পরীক্ষায় কি আমি পার্টিসিপেট করব, এনডিসি ভর্তি পরীক্ষা দিব, হোলি ক্রস ভর্তি পরীক্ষা দিব নাকি দিব না। এখন কারো ক্ষেত্রে এরকম হইতে পারে যে না আমি ভর্তি হওয়ার সুযোগই নাই, আমার ফ্যামিলি আমাকে ঢাকায় থাকতে দিবে না। তো তার ক্ষেত্রে আসলে সে ভর্তি পরীক্ষা দিলেও যে কথা, না দিলেও একই কথা। কিন্তু ভর্তি পরীক্ষা দিলে একটা এক্সপিরিয়েন্স হয় যে ভর্তি পরীক্ষা জিনিসটা আসলে কেমন হয়। সো তুমি যখন কিছুদিন পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তখন কিন্তু তোমাকে অবভিয়াসলি একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তার একটা আইডিয়া সম্পর্কে জানার জন্য কলেজ অ্যাডমিশন টেস্ট দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমি নিজেও নটরডেম কলেজের ছিলাম। সো তুমি যদি চিন্তা ভাবনা করো যে 2-3 মাসে তুমি পড়াশোনা শেষ করবা, কলেজ অ্যাডমিশন দাও, সেটা প্রিপারেশন নিয়ে হইতে পারে, নাও হইতে পারে, বাট পরীক্ষাটা দিও। এখন এইচএসসি থেকে তুমি আসলে কতটুকু শেষ করবা, এইচএসসির সিলেবাস থেকে তুমি যদি ফিজিক্স ফার্স্ট পেপার দিয়ে শুরু করবা, প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপার দিয়ে শুরু করো, কারণ ফার্স্ট পেপারের বেসিকের উপরে কিন্তু সেকেন্ড পেপারটা ডেভেলপ করা। তো ফার্স্ট পেপার থেকে তুমি কি করবা, ফিজিক্সের চ্যাপ্টার 1 পড়ার দরকার নাই, এটা পরে পড়া যাবে। চ্যাপ্টার 2টা পড়ো, ভেক্টর অধ্যায়টা পড়ো, এবং চ্যাপ্টার 3টা আসলে অনেক সহজ, তুমি চাইলে এটা অল্প দিনেই শেষ করতে পারো। চ্যাপ্টার 2, 3, এবং খুবই ভালো হয় তুমি যদি কলেজ লাইফ শুরুর আগে চ্যাপ্টার 4 যেটা নিউটনের মেকানিক্স, এই অধ্যায়টা করে রাখতে পারো। ফিজিক্সের এই 3টা অধ্যায় তোমার জন্য পড়াটা গুরুত্বপূর্ণ। কেমিস্ট্রিতে যাব, কেমিস্ট্রিতে তোমাকে এখানে মিনিমাম মিনিমাম গুণগত রসায়নটা শেষ করে যেতেই হবে, এবং খুবই ভালো হয়, খুবই 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 ভালো হয় যে তুমি চ্যাপ্টার 2 এর সাথে চ্যাপ্টার 3টাও শেষ করতে পারো। এটা টাফ হবে আমি বলতেছি, কিন্তু চ্যাপ্টার 2টা মিনিমাম শেষ করা উচিত। বায়োলজিতে যাব, যে বায়োলজিতে যাওয়ার আগে ম্যাথে যাই। ম্যাথের মধ্যে ম্যাট্রিক্স অধ্যায়টা সবাই পারে, তো ম্যাট্রিক্স অধ্যায় দিয়ে স্টার্ট করতে পারো, বাট আমার পার্সোনাল সাজেশন হয়েছে, আমি আমার কলেজ লাইফে এই জিনিসটাতে বেশ সাফার করছি ট্রিগোনোমেট্রি না পারার কারণে। মানে ট্রিগোনোমেট্রি পারতে গেলে আমার অনেক দিন টাইম লাগছে, মোটামুটি 2 মাসের প্লাস টাইম লাগছে ট্রিগোনোমেট্রিতে। সো ট্রিগোনোমেট্রির সূত্র কিন্তু মনে রাখা বেশ ভালো লেভেলের ডিফিকাল্ট, এবং সেগুলোর অ্যাপ্লিকেশন করা আরো বেশি ডিফিকাল্ট। সো ম্যাথ থেকে তুমি যেটা করবা, অধ্যায় 7 এই চ্যাপ্টারটাও যদি তুমি শেষ করে যেতে পারো, এইচএসসি লাইফ তোমার অনেক অনেক স্মুথার হবে, যদি চ্যাপ্টার 7টা শেষ করে যেতে পারো। এখন চ্যাপ্টার 7-এর পাশাপাশি যদি তুমি আরো শেষ করতে চাও, তাহলে তুমি যেটা করতে পারো, চ্যাপ্টার 1 করতে পারো, 3 করতে পারো, ঠিক আছে। সাধারণত মানুষ 3টা অধ্যায় থেকে স্টার্ট করতে পারে, হয় চ্যাপ্টার 1 দিয়ে শুরু করবে, অথবা চ্যাপ্টার 3 দিয়ে শুরু করবে, অথবা অধ্যায় 7 দিয়ে শুরু করবে। আমার সাজেশনটা হবে অবভিয়াসলি তুমি অধ্যায় 7-এর জন্য যাও। অধ্যায় 7 শেষ করে যেতে পারলে, এই 2 মাসে যদি অধ্যায় 7ও শেষ করে যেতে পারো, অনেক অনেক আগে থাকবে, অনেক আগে থাকবা। বাকি অধ্যায় খুব দ্রুতই তোমার শেষ করা পসিবল হবে। আর বায়োলজিতে তুমি এক্স্যাক্টলি কি করবা, বায়োলজিতে তুমি অধ্যায় 1 পড়তে পারো, অধ্যায় 3 পড়তে পারো,
বোটানির মধ্যে। এই 2টা অধ্যায় তুমি যদি পড়ে যেতে পারো তুমি অনেক অনেক আগায় থাকবা। বোটানিতে এই 2টা অধ্যায় যথেষ্ট। আর যদি তুমি জুলজিতে যাও, আমি তোমাকে বলবো অধ্যায় 3 দিয়ে শুরু করো, অধ্যায় 1 না, অধ্যায় 3 দিয়ে শুরু করো। অধ্যায় 3টা পড়লে তোমার কাছে মনে হবে না জুলজিটা এতটাও খারাপ না, বা বায়োলজিটা এতটাও খারাপ না। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি পড়াশোনা। আর আমি এখন তোমাকে সাজেস্ট করব ইংলিশ বাংলা আইসিটিতে এত বেশি ফোকাস না দিতে, কারণ ইংলিশ বাংলা আইসিটি থেকে তুমি আলটিমেটলি অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতেছো না। যদি অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার না করে থাকো, মানে একাডেমিক ইংলিশ বাংলা আইসিটি তো আর আসে না, তার মানে তোমার কিন্তু ওই সাবজেক্টে খুব বেশি ফোকাস দেওয়ার সময় থাকবে না। তোমাকে এগুলাতে অনেক বারবার রিভিশন দিতে হবে। সো তোমার এই ভিডিওটা কেমন লেগেছে তো জানাতে পারো। এর পাশাপাশি নেক্সট তুমি এক্স্যাক্টলি কেমন টপিকের উপর কোন ধরনের ভিডিও চাচ্ছ তোমরা চাইলে জানাতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।